আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিল মুস্তাফা। আম্মা বা'দু فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। শ্রদ্ধেয় সম্মানিত আগত মুসল্লিয়ান হযরত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লক্ষ কোটি কোটি হামদ ও প্রশংসা, যার দয়াতে রহমতে আজকে আমরা সুস্থ শরীরে জুমার নামাজ আদায় করতে আসতে পেরেছি। আল্লাহ তৌফিক দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, তাই সকলে আল্লাহর প্রশংসার জন্য বলুন আলহামদুলিল্লাহ। তারপরে সালাম বর্ষিত হোক নবীকুলের শিরোমণি সাইয়্যিদুল আম্বিয়া পয়গম্বর আযম রহমাতুল লিল আলামিন নবীদের সাহারার সাহারা আমিনার দুলারা আহমদে মুস্তাফা সাইয়্যিদনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক, বর্ষিত হোক। মহব্বতে বলুন আল্লাহ। আজকে যে জুমার নামাজ পড়তে আমরা এসেছি, এই জুমাটা হচ্ছে রজবুল মুরাজ্জাব রজব মাসে, আজকে হলো 26 তারিখ। 27শে রজব অর্থাৎ মাগরিবের নামাজের পর থেকে 27শে রজব শুরু হচ্ছে। আমাদের ইসলামের শরীয়তের হিজরি অনুযায়ী টাইম পরিবর্তন হয় মাগরিব টু মাগরিব, মানে চাঁদ হিসাবে আমাদের দরকার। আসমানের চাঁদ, ওই চাঁদ হিসাবে চাঁদ উঠলো, নতুন দিন শুরু হয়ে গেল, তারিখ নতুন চলে এলো। এখন পর্যন্ত 26 আছে। মাগরিবের সময় যে চাঁদটা ওঠে সেই চাঁদটা হলো 27 রজব। তো এই 27 রজবের চাঁদ কেন গুরুত্বপূর্ণ? এই দিনে এমন একটা ঘটনা ঘটেছিল যে সেই ঘটনাকে কেউ যদি অস্বীকার করে তাহলে হাদিস শরীয়তের পরিভাষায় সেটা সেই ব্যক্তি মুসলমানই না। কিন্তু ঘটনাটা এমন ঘটনা যা আপনি ব্রেন দিয়ে বিচার করলে কবুল করবেন, মানে যাকে বলে অবাস্তব। ব্রেন দিয়ে বিচার করলে হবে না, কলম দিয়ে ঈমান দিয়ে বিচার করতে হবে, মানে গায়েবের ব্যাপার। সেই ঘটনাটা আমরা জানি মেরাজ।
কোরআনের কিন্তু মিরাজ আপনি পাবেন না, আশা আছে। 15 নম্বর পারা, সেই প্রথম একদম 15 নম্বর পারা করবেন, ওখানে যে আয়াতটা শুরু হচ্ছে সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। কোরআন মাজিদে এইটুকু বলতো, পবিত্র সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাতে আকদাস, যিনি সাইর করালেন তিনার বান্দা বিআবদিহি, তিনার বান্দা কি লাইলাম একটি রাত্রিতে, অর্থাৎ 7 রজবের 27 রাত্রিতে, লাইলাম মিনাল মাসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে ইলাল মাসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত সাইর করালেন। সাইরের মানে তাফসীর ঘোরালেন। মিল্লাত ইসলামিয়া রজব মাসের 27 তারিখে এমন একটি ঘটনা ঘটলো, কোন নবীর সঙ্গে এরকম ঘটনা ঘটেনি। মুসা নবী বললেন, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আমার আল্লাহ বললেন, তারানি মুসা গো, আপনার দেখার মতো ক্ষমতা নাই যে আপনি আমাকে দেখতে পারবেন না, তারানি। তবে আপনি আপনার তুর পাহাড়ে চলে আসেন, ওই জায়গায় ডাইরেক্টলি নয় ইনডাইরেক্ট আমার নূরের তাজাল্লি হবে, নূর সেখানে পড়বেন, ওই নূরের দিদার হবে, আর ওই জায়গায় আপনার সঙ্গে কথা হবে। মুসা নবী বারবার তুর পাহাড়ে যেতেন, আল্লাহকে ডাইরেক্টলি দেখতে পেতেন না, নূরের সঙ্গে একটা আলোর সঙ্গে কথা বলতেন, আল্লাহকে ডাইরেক্টলি দেখার ক্ষমতা হলো না। আল্লাহ বলছে দেখতে পারবা না। কিন্তু আমার পয়গম্বর আযম রাহমাতুল লিল আলামিন নবীর শান মান কত বড়, আমার আল্লাহ এই রজব মাসের 27 তারিখে আমার নবীকে হযরত জিবরিল আমাকে পাঠিয়ে দিলেন। জিবরিল আমিন জান্নাত থেকে সবচাইতে শক্তিশালী বুরাক, ওই বুরাককে নিয়ে যাও, আর আমার পয়গম্বর আযম রাহমাতুল লিল আলামিন নবীকে অতি সম্মানের সহিত আমার আরশে আল্লাহ নিয়ে এসো। আল্লাহ পাঠালেন কাকে? ফেরেশতাদের কমান্ডার জিবরিল আমিন। কি দিয়ে পাঠালেন? বুরাক কি জিনিস? বারগুন থেকে বুরাক এসেছে, মানে বিজলি, বিদ্যুতের ন্যায় যার গতি। তো বিদ্যুৎ দেখেছেন তো আকাশে চমকে, 1 সেকেন্ডও লাগে না জমিনে পড়ে যায়, এত গতি। তো যে যানবাহনটা এনেছিলেন হযরত জিবরিল আমিন, ওর নাম বুরাক। গতি কতটা? 1 সেকেন্ড লাগে না জমিন থেকে আসমানে, আসমান থেকে জমিনে আসতে। এমন একটা সওয়ারি আনলেন জিবরিল আমিন এসে উম্মে হানির ঘরে হাজির হয়ে গেলেন। আমার নবী পাক উম্মে হানির ঘরে আরাম করছেন। জিবরিল আমিন বলেন, নবী তো আরাম করছেন, নবীকে কি করে রাখবো? কোন রকমের বেয়াদবি যদি হয়ে যায়, দেখেন আল্লাহর মেহবুব ফেরেশতাদের কমান্ডার জিবরিল আমিন মনে মনে ভাবে, নবীর বেয়াদবি হয়ে গেলে আমার সব শেষ হয়ে যাবে। কিন্তু আমরা নবীর কত বেয়াদবি করি, কত নবীর তাওহীদ করি, কত আমরা নবীর বেয়াদবি করি, আমাদের কোনো মনে আঘাত লাগে না, বলে কোনো আমাদের কিছু হয় না। এবার হাজার বছর ধরে জীবন করেন, শত শত বার যদি হজ করেন, বিন্দু পরিমাণ যদি তাওহীদে নবী হয়ে যায়, নবীর বেয়াদবি হয়ে যায়, আমার আমাদের সব গুনাহ মুছে যাবে, কোন আমলনামায় আপনার কোনো নেকি থাকবে না।
সব নেকি মুছে মুস্তাক আমল শেষ নবীর বেয়াদবি আমল চিরতরে জাহান্নাম জিবরিল আমিন মনে করেন যদি নবীর বেয়াদবি হয়ে যায় এমন একটি পদ্ধতি জিবরিল আমিন অবলম্বন করলেন নিজে জিহ্বা দিয়ে নবীর পাকের গলা পায়ের তলাটা চাটতে লাগলেন সুবহানাল্লাহ ইসলামিয়াত রাতে জিবরিল আমিন যখন পয়গম্বর আযমের পায়ের তলাটা চাটতে লেগেছেন আমার দুই চোখ করে দেখেন জিবরিল আমিন পায়ের তলা চাটে হুজুর জিবরিল আমিনকে আমার নবী বলেন জিবরিল কি ব্যাপার অন্যদিন এসে আমার দরবারে ওহী নিয়ে এসো আজকে এসে আমার পায়ের তলা চাটছো কেন বলে হুজুর আজকে আমি আপনার খাদিম হয়ে এসেছি আপনার খাদিম খিদমত করার জন্য এসেছি আমার আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন আপনাকে আরশে মুআল্লায় নিয়ে যাওয়ার জন্য এসেছি হুজুর আপনি আরাম করছিলেন তাই আপনার পায়ের তলাটা নুরানি তলা চাটতে লাগলাম হুজুর আমি যখন পায়ের তলা চাটছিলাম আমি ওই পায়ের তলা চাটার সঙ্গে সঙ্গে একদম তাহাত সারা থেকে সাত আসমান পর্যন্ত দিদার করে দিলাম নবীর পাওয়া না এবার নবীকে যদি নিজের মতো কেউ ভাবে তো মূর্খামি ছাড়া কিছুই নাই জাহান্নামী ছাড়া কিছুই নাই জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি চলেন আমার নবী ওযু বানালেন উম্মে হানির ঘরের শিকলটা খুলে দিলেন গোড়াতে উঠে চাপলেন আর চেপে আমার নবী চলে গেলেন মসজিদে আকসা কত দূর মদিনা থেকে মসজিদে আকসা হলো ৩,৫০০ মাইল দূরে ফিলিস্তিনে অবস্থিত মসজিদে আকসা কত কোটি ছিল সেই জায়গায় আল্লাহ নিয়ে গেলেন কেন আমার নবীকে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার নবী পর্যন্ত যত নবী এবং রাসূল আল্লাহ পাঠিয়েছিলেন ওই সমস্ত নবী এবং রাসূল আল্লাহ মসজিদে আকসায় জমা করে দিলেন সুবহানাল্লাহ মসজিদে আকসায় সবাই লাইন করে বসে আছে কে বসে আছে সব নবীগণ বসে আছে রাসূলগণ যারা নবীকে মারা বলে নবী জিন্দা মানে না নবীর হায়াত মানে না তারা এই প্রশ্নের এই কথার কি উত্তর দিবে আদম নবী থেকে যত নবী আল্লাহ পাঠিয়েছিলেন সব নবী মসজিদে আকসায় নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে রয়েছেন বসে রয়েছেন আমার নবীকে জিবরিল আমিন সঙ্গে নিয়ে গিয়ে একদম এই মুসাল্লায় যেখানে ইমাম দাঁড়ায় করে দিলেন আমার নবী তার সঙ্গে সঙ্গে বাবা নামাজ শুরু হলো আমার পয়গম্বর আযম রাহমাতুল লিল আলামিন নবী 2 রাকাত নামাজ পড়ালেন এই নামাজটা কোন নামাজ কেন পড়ালেন বাবা বিস্তারিত তাফসীর রয়েছে সময় কম আমার নবীকে ওই জায়গায় ইমাম বানিয়ে দিলেন বিশ্ববাসীকে আমার আল্লাহ জানিয়ে দিলেন আমার নবীর চাইতে কোন নবীর পাওয়ার কোন নবীর মর্যাদা কোন নবীর সম্মান বেশি নয় সব নবীর চাইতে পয়গম্বর আযম নবী রাহমাতুল লিল আলামিনের সম্মান বেশি তাই তো আমার নবীকে ওই জায়গায় ইমাম বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এবারে জিবরিল আমিন কি করলেন নামাজ যখন নিয়ে চললেন আমার নবীকে সঙ্গে সঙ্গে এক আসমান দুই আসমান তিন আসমান চার আসমান পাঁচ আসমান ছয় আসমান সাত আসমান পার করে গেলেন প্রত্যেক আসমানে নবী গণেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীকে সালাম জানায় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদাল আম্বিয়া তো সালাম জানানো কার সুন্নাত নবীগণের সুন্নাত নবীগণের তরিকা নবীগণের সুন্নাত হলো আমার নবীকে সালাম জানানো সাত আসমান পার করে গেলেন শর্টকাটে বলছি সাত আসমান পার করে গেলেন কোথায় সিদরাতুল মুনতাহা
সিদরাতুল মুনতাহা কোন জায়গা? সিদরাতুল মুনতাহা একটা বর্ডার এলাকা। আল্লাহ ফেরেশতাদেরকে যা নির্দেশ দেয় ওই বর্ডারের ওই পার থেকে দেয়। ফেরেশতারা আল্লাহকে দেখে, আল্লাহর অর্ডার শুনে ওই পারে যাওয়ার ক্ষমতা নাই, পারমিশন নাই। জিবরিল আমিন সিদরাতুল মুনতাহায় গিয়ে দাঁড়িয়ে গেলেন। আমার নবী বললেন, এখানে গেলে দাঁড়ালে চলো আরশে মুআল্লায়, আরশে আযমে যাও। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই সিদরাতুল মুনতাহা বর্ডার পার যদি আমি করি আমার শরীর পুড়ে ছাই হয়ে যাবে। এত পাওয়ারফুল জায়গা ওটা, এত নূর সেখানে রয়েছে, এত তেজের তার রয়েছে। সিদরাতুল মুনতাহা বর্ডার পার করার ক্ষমতা জিবরিল আমিনের হলো না। বলে, হুজুর এই পর্যন্ত আমার আপনার সঙ্গে ছিল, এবারে আমি আর যেতে পারবো না, এই বর্ডার কেউ অতিক্রম করতে পারে না, একমাত্র আমাকে হুকুম দিয়েছে আল্লাহ আপনাকে পাঠিয়ে দেওয়ার জন্য। তাই এখান থেকে আপনাকে বিদায় দিলাম, আপনি চলে যান আরশে আযমে আল্লাহর সঙ্গে দিদার করার জন্য আল্লাহ অপেক্ষায় রয়েছে। যে নবীর দিদার করার জন্য, সাক্ষাৎ করার জন্য আল্লাহ অপেক্ষায় রয়েছে, সেই নবীর পাওয়ার কতটা হবে? এই ঘটনাটাকে মিরাজ, মিরাজ এমএলএ ইসলামিয়া সিদরাতুল মুনতাহা পার করে আল্লাহর সঙ্গে দিদার হলো। আমার আল্লাহ তাআলা বলেন, আহলান ওয়া সাহলান মারহাবা ইয়া হাবিবি, ও আমার হাবিব তোমাকে সুস্বাগতম, ওয়েলকাম, তুমি এসো আমার আরশে আযমে। নবী আমার যে জুতাটা পরেছিলেন, যে খড়ম পরেছিলেন, খুলে আরশে যাচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, নবী গো, এ আমার হাবিব, আপনি আপনার জুতা নিয়ে আরশে মুআল্লায় আসেন। আমার নবী বলেন, হে আল্লাহ তাআলা, মাবুদ আপনি এরকম হযরতে নূহ, হযরতে মুসা কালিমুল্লাহ যখন আপনার দিদারের জন্য তুর পাহাড়ে যায়, তখন আপনি বলেছেন, ইয়া মুসা ফাওলান আলাইহি ওয়াসাল্লাম, হে মুসা, তুমি তোমার জুতাটা খুলে তুর পাহাড়ে উঠো, কারণ এটা পবিত্র জায়গা, এখানে জুতা পরে আসবো না। আর এখনো অনেক বেয়াদব আছে যারা জুতা পরে নামাজও পড়বে, যারা নামাজ মোটা হচ্ছে যে হুঁশ নাই, আর বেরেটে রয়েছে যে মগজে সব হচ্ছে বাইরে গিয়েছে। আরে নামাজ পড়বে তো বাবা জুতা পরবে। এ বাবা, জুতার মর্যাদা নবীর ছিল, তোমার জুতার তো মর্যাদা নাই। নবী থুকে দিলে, পুরো পানিতে থুকে দিলে, খাবারে থুকে দিলে, সেই গর্ব আলাদা হবে। আল্লাহ তাআলা বলেন, আমি মুসা নবীকে বলেছিলাম তুর পাহাড়ে যাবে, আমার নূরের তাজাল্লি হবে, সেই নূরের তাজাল্লি ছটা নূরের পাওয়ারটা মুসা নবীর কদমে রাখবে, মুসার শান বেড়ে যাবে। আমি আপনাকে আপনার জুতা পরে জন্য আসছি, আপনার নূরানি পায়ের ধুলো, নূরানি জুতোর ধুলো যদি আমার আরশে লাগে, আমার আরশের শানের মান আরো বেড়ে যাবে। সুবহানাল্লাহ। নবীর জুতার কত পাওয়ার। আল্লাহ ইসলামে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি কি এনেছেন? দুনিয়া থেকে আপনি আমার সঙ্গে দেখা করার জন্য। কোন বন্ধু যখন বন্ধুর সঙ্গে দেখা করতে যায়, তখন অনেক কিছু নিয়ে যায়। আপনি কি এনেছেন? আমার নবী পাক বলেন, ইয়া রাব্বুল আলামিন, আপনার দায়িত্ব সবই আছে, কি আনবো? তবে এমন জিনিস এনেছি যেটা আপনার খাজানায় নেই, আপনার দরবারে না। আল্লাহ বলেন, এমন কোন জিনিস এনেছেন যে আমার দরবারে নাই? আল্লাহ আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আমার কাছে সব রয়েছে। আমার আল্লাহ তাআলা আমার নবী বলেন, ইয়া রাব্বাল আলামিন, আমি আপনার দরবারে আমার শরীর দিয়ে আদায় করা ইবাদতের ডালি এনেছি। আপনি রব
আপনি ইবাদত করেন না, আমি আপনার বান্দা ইবাদতের গাড়ি সাজাইয়া গুছাইয়া আপনার দরবারে পেশ করে দিলাম। যেটাকে বলে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত। আমি আমার ইবাদতের গাড়ি এনেছি। আমার আল্লাহ বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ও নবী আপনার উপরে সালামতি হোক। আমার নবী বললেন আমার গুনাহগার উম্মতের কি হবে? দেখেন নবী এসেছেন কোথায়? আল্লাহর কাছে। ওই জায়গায় আমার নবী বলেন আমার গুনাহগার উম্মতের কি হবে? আমার আল্লাহ বললেন ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আপনার সলিহিন বান্দা যারা হবে, আপনার উম্মতি যারা হবে, আপনার দিওয়ানা যারা হবে, তাদের উপর আমার রহমত বর্ষণ হবে। এ মিল্লাত ইসলামিয়া আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আয়াত পুরোটা হলো মিরাজের কথা। এ মিল্লাত ইসলামিয়া মিরাজের ঘটনা লম্বা, তবে মিরাজকে বিশ্বাস করা হলো ঈমানের একটা শর্ত। যদি মিরাজ বিশ্বাস না করে তাহলে মুসলমান হবে না। আর নবীর তাজিম করা হলো ঈমানের এক নম্বর। নবীর তাজিম, নবীর সম্মান করা হলো আপনার আমার শর্ত ঈমানের। যদি না করে নামাজ পড়লে বিফলে যাবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মানার এবং বুঝার তৌফিক দান করেন। আজকে নামাজে এশার পরে মসজিদে ফাতিহা হবে এবং দুরূদ ও সালাম হবে, আপনারা সবাই হাজির হবেন, দোয়ায়ে খায়র হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে নবীর আশিক বানিয়ে দুনিয়ায় জীবন যাপন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।